হ্যালো গাইস, তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডেথ নোটের এপিসোড 3 এক্সপ্লেন করবো বাংলাতে। তো আর কোনো বাড়তি কথা না বলে এপিসোড 3 এক্সপ্লেন করা যাক, যার নাম হচ্ছে ডিয়েলিং। এপিসোডের শুরুতে আমাদের জাপানিজ পুলিশ হেডকোয়ার্টারকে দেখানো হয়। এখানে কিরা নিয়ে কথা হচ্ছিল। এদের 3029টি কল এবং মেসেজ এসেছে। এর মধ্যে 14 জন লোক এমন যারা বলে তারা কিরেকে চিনে অথবা তাকে দেখেছে, আর 31 জন লোক এমন যারা নিজেকে কিরে দাবি করে। এসব কিছু ইগনোর করে এদের একটা রিপোর্ট তৈরি করা হয়। ওই অফিসার বলে এল যেমন বলছিল ভিকটিমের ডেট টাইম অ্যানালাইসিস করতে। ভিকটিমের ডেট টাইম অ্যানালাইসিস করে জানা গেছে যা সব ভিকটিমের ডেট বিকেল 4টা থেকে রাত 2টার মধ্যে হয়েছে। এর মধ্যে 68% রাত 8টা থেকে 12টার মধ্যে মারা গেছে। এই ডেটের সংখ্যা ফ্রাইডে এবং স্যাটারডেতে আরও বেড়ে গেছে। যেটা শুনে এল বলে এই হিসেবে যে কিলার সে একজন হাই স্কুল স্টুডেন্ট। শুনে এমন লাগে যে একটা বাচ্চা যে দুনিয়া পরিবর্তন করতে চায়, কোনো দেবতা হতে চায়। কিরে একজন হাই স্কুল স্টুডেন্ট, এর উপর আমার পুরো ভরসা নেই। তোমাদের যদি ভরসা না হয় তাহলে এ কথা তোমার মাথা থেকে বাদ দিয়ে দাও। এখানে মাস্টার উঠে দাঁড়িয়ে বলে আমি এটা বলতে চাচ্ছি না যে কিরা যেটা করছে সেটা ঠিক, কিন্তু কিরার জন্য জাপানে কিছুদিন ধরে ক্রাইম রেট অনেক কমে গেছে। এখানে বেশিরভাগ অফিসের মাস্টারের কথা শুনে তাকে ইগনোর করে। তারপর চিফ মাস্টারকে বসতে বলে। এর বলে আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করতে চাই, যারা যারা ভিকটিম ছিল তাদের প্রত্যেকের আইডেন্টিটি কি পাবলিকলি অ্যাভেলেবল ছিল, যেমন তাদের ছবি, নাম অথবা তাদের সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস? মিটিং শেষে মাস্টার চিফের কাছে ক্ষমা চায় ওইসব কথা বলার জন্য। চিফ বলে ঠিক আছে। অন্যদিকে লাইটকে দেখানো হয় সে তার বোন ছায়ুকে হোমওয়ার্ক করতে সাহায্য করছিল, কিন্তু তখনই লাইটের ড্যাড ঘরে আসে, তাই ছায়ু সেখান থেকে চলে যায়। রিউক বলে লাইট তুমি এত রিল্যাক্স কীভাবে, তোমার পুলিশ নিয়ে চিন্তা হচ্ছে না? লাইট বলে পুলিশ আমাকে কোনো সন্দেহ করবে না, আমি আমার রেগুলার অ্যাক্টিভিটিসে ভালো। যখন লাইট ডিনার করার জন্য ডাইনিং টেবিলে আসে তখন আমরা দেখতে পাই পুলিশ চিফ হচ্ছে লাইটের ড্যাড। এখানে লাইটের ড্যাডকে আমরা চিফ বলবো। চিফ লাইটকে জিজ্ঞেস করে তোমার পড়াশোনা কেমন চলছে। লাইটের মা এবং বোন বলে লাইট সব কিছুতেই ভালো করছে, তাই তাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। খাওয়ার শেষে লাইট তার রুমে যায়, তখন রিউক তাকে বলে এই জন্য তুমি এত কনফিডেন্স, কারণ তোমার ড্যাড পুলিশে আছে। লাইট বলে হ্যাঁ, আর আমি তার কম্পিউটার ইজিলি হ্যাক করতে পারি, আর এর মাধ্যমে আমি তার সকল ইনভেস্টিগেশনের রিপোর্ট পেয়ে যাব। এখানে লাইট তার ড্যাডের কম্পিউটার হ্যাক করে এবং সেখানে অনেক ফাইল থাকে। সব ফাইল চেক করে সে জানতে পারে কিরা একজন হাই স্কুল স্টুডেন্ট, তা পুলিশরা সন্দেহ করছে। লাইট বলে ডেট নোটে কোনো মানুষের নাম লিখে তার পাশে কজ অফ ডেথ লেখা যায়, না লিখলে মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। ডেট নোটের নিয়ম অনুসারে আমরা 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কোনো ডেট ডিসক্রাইব করতে পারি। তখন লাইট রিউকে জিজ্ঞাসা করে যদি ডেট নোটে কারো নাম লিখে কজ অফ ডেথে হার্ট অ্যাটাক দেয় এবং 6 মিনিট 40 সেকেন্ড হার্ট অ্যাটাকের সময় নির্ধারণ করি, তাহলে কি ওই লোকটা নির্ধারিত সময় হার্ট অ্যাটাক করবে? রিউক বলে হ্যাঁ। লাইট বলে তাহলে তো আরও বেশি মজা হবে। এখানে আমাদের দেখানো হয় লাইট তার রেগুলার অ্যাক্টিভিটিস খুব ভালো করছে, নিয়মিত স্কুলে যাচ্ছে, খেলাধুলো করছে, ফোন থেকে ক্রিমিনালরা নিয়মিত মারা যাচ্ছে। এখানে আমাদের আবারও জাপানিজ হেডকোয়ার্টারকে দেখানো হয়। 3 জন অফিসার চিফের কাছে যায় এবং বলে কাল 24 জন মারা গেছে, আর তার আগের দিন 23 জন মারা গেছে। এদের মধ্যে একজন বলে এর মানে কিরে একজন হাই স্কুল স্টুডেন্ট না, আরেকজন বলে কোন স্টুডেন্ট স্কুল থেকে 2 দিন ছুটি নিতেই পারে। তারপরের বলে তুমি ওর কথা বুঝতে পারোনি, কিরা আমাদের মেসেজে চাচ্ছে না যে ও একজন হাই স্কুল স্টুডেন্ট না, ও এটা বলতে চাচ্ছে যে এই জায়গায় না থাকে কিরা শুধু ওই জায়গায় মানুষকে মারতে পারে না, তার মৃত্যুর সময় ঠিক করতে পারে। প্রতি ঘন্টা একজন ক্রিমিনাল মারছি, যেমনটা আগে ছিল না। তখন থেকে আমি বলছি কিরা একজন হাই স্কুল স্টুডেন্ট, তখন থেকে এটা কেন শুরু হয়েছে? তোমাদের কি মনে হয় এটা কোইন্সিডেন্স? আমার তা মনে হয় না। আমার মতে কিরার কাছে তোমাদের পুলিশ ডিপার্টমেন্টে ফাইলের অ্যাক্সেস আছে। অন্যদিকে লাইট এবং রিউকে দেখানো হয় যে বাড়ি ফিরছিল। লাইট বলে এর হয়তো পুলিশদের সন্দেহ করা শুরু করেছিল। অন্যদিকে এলকে দেখানো হয় যে বলে কিরার কাছে এমন কিছু আছে যাতে সে পুলিশ ডিপার্টমেন্টে ফাইল অ্যাক্সেস করতে পারে। আসলে কিরের চায়টা কি? আমাদের আবারও লাইট এবং রিউকে দেখানো হয়। রিউক বলে সব করে তো এল তোমার উপর আরও বেশ সন্দেহ করবে। এরকম লাগবে না যে তুমি এলের দিকে এটা করতেছো। এলের মনে হবে না যে তুমি পুলিশদের সাথে যুক্ত আছেন? লাইট বলে আমি তো চাই এল আমাকে খুঁজে পায়, তাহলে তো আমি তাকে ইজিলি মারতে পারবো। তুমি বিষয়টা বুঝতে পারোনি, পৃথিবীতে খুব কম মানুষ আছেন যারা একজন আরেকজনের উপর বিশ্বাস করে। হিসেবে পুলিশ স্টেশন এবং এল একজন আরেকজনের উপর বিশ্বাস করে। সাধারণ মানুষের মনে হবে এল এবং পুলিশ মিলে একসাথে ক্রিয়াকে ধরার চেষ্টা করছে, কিন্তু আসলে তারা একজন আরেকজনের উপর ইনভেস্টিগেশন শুরু করে দেবে। আর কিছু সময় পর পুলিশের বিষয় নিয়ে বিরক্ত হয়, এলকে খুঁজে বের করবে, আর তখন আমি এলকে মেরে ফেলবো। এখানে আমাদের আবার পুলিশ হেডকোয়ার্টারকে দেখানো হয়। এখানে দেখানো হয় 3 জন পুলিশ অফিসার চিফের টেবিলের উপর রেজিগনেশন লেটার রাখেন এবং চিফকে বলে আপনি যদি আমাদের অন্য কোনো কিছু ট্রান্সফার না করেন তাহলে আমরা পুলিশের ফোর্স ত্যাগ করব। চিফ তাদের কাছে কারণ জিজ্ঞাসা করে। কারণ হিসেবে তারা বলে আমাদের কাছে আমাদের জীবনের মূল্য আছে। এলের অনুমান অনুযায়ী কিরে কোথাও না থেকে সেখানকার মানুষকে মারতে পারে শুধু তার নাম এবং ছবি দেখে। পূর্বে এল কিরাকে চ্যালেঞ্জ করেছে তাকে মারার জন্য, কিন্তু এল তো কখনো তার ফেস দেখায় না। কিন্তু আমরা আমাদের আইডেন্টিটি লুকিয়ে কাজ করতে পারি না। আমাদের আরও দুর্ভাগ্য যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এমন কেউ আছে যে কিরার সাথে যুক্ত আছে। যদি আমি কিরা হতাম তাহলে যারা আমার কাজে বাধা দিত তাদের আগে মারতাম। কিরা আমাদের যখন তখন চাইলে মারতে পারে, তাই আমরা কিরার কেসে কাজ করতে চাইনি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের লাইট অ্যান্ড ক্রাইম স্কুলে দেখানো হয়
যেখানে ম্যাথ ক্লাস চলছিল, শিক্ষক লেকচার দিচ্ছিল, আর রিউকে দেখো না যে হেঁটে হেঁটে জানলার পাশে যাচ্ছিল এবং জানলা দিয়ে বাইরে দেখে একটা মানুষের ছাই। ওদিকে একজন লাইলের কাছে রিপোর্ট করছিল যে 48 দিন আগে জাপানে FBI আসছিল, তারা বর্তমানে কিছু পুলিশ সদস্যদের ও তাদের ফ্যামিলি মেম্বারদের উপর ইনভেস্টিগেশন করছেন। যেসব পুলিশ সদস্যদের ইনভেস্টিগেশন করা হচ্ছিল তার একটা লিস্ট এলের কাছে দেওয়া হয়। আমরা দেখতে পাই এই লিস্টে চিফ অর্থাৎ লাইটের বাবাও ছিল, তার মানে লাইট এর পুরো পরিবারের উপর FBI ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ওদিকে লাইট ক্যান স্কুল থেকে বাসা ছিল, তখন রিউক লাইটকে বলে, তুমি কি এই সময় আমার সাথে কথা বলতে পারবে? লাইট বলে, আমি তোমাকে বলছি না যে আমরা যখন বাইরে থাকবো তখন তুমি আমার সাথে যত সম্ভব কম কথা বলবে, কতবার তোমাকে এই কথা বলতে হবে? রিউক বলে, ঠিক আছে, তাহলে তুমি শুধু আমার কথা শোনো, আর তুমি যদি না শুনতে চাও তাহলে তুমি তোমার কান ডেকে নাও। তারপর রিউক বলে, আমি তোমার কিংবা কার পক্ষেই নয়, আমি তোমার সাথে ততদিন থাকবো যতদিন তোমার কাছে আমার ডেট নোট থাকবে। লাইট বলে, আমি এসব জানি রিউক। রিউক বলে, এর জন্য আমি বলবো না তুমি যা করতেছো যা ঠিক নাকি ভুল, কিন্তু আমি এটা বলতেছি তোমার রুমমেট হিসেবে। লাইট বলে, তোমার কী হয়েছে রিউক, তুমি কিসের জন্য আমাকে এগুলো বলতেছো? রিউক বলে, আমি তোমার কাজ পছন্দ করি এই জন্য কথাটা আমি বলতেছি না, আমি কথা বলতেছি কারণ এতে আমার বিরক্তি লাগতেছে। লাইট বলে, কথা এত না ঘুরি, আসল কথা বলো। রিউক বলে, একজন লোক তোমাকে পুরো সময় ধরে ফলো করতেছে। যেটা শুনে লাইট একদম থেমে যায়, তারপর আবার হাঁটা শুরু করে। এরপর লাইটের বাসাকে দেখানো হয়, যেখানে লাইট তার রুমে ছিল। এখানে লাইট ভাবছিল কেন পুলিশদের উপর সন্দেহ করা শুরু করেছে, পুলিশের উপর ইনভেস্টিগেট করছে, তার অনেক লোকের প্রয়োজন হবে, এমনকি তো সে 50 জনের উপর ইনভেস্টিগেট করে। আমি যে কিরা সেটা সন্দেহ করার মতো কোনো সম্ভাবনা নেই, আমার সবাইকে দেখাতে হবে যে আমি একজন রেগুলার হাই স্কুল স্টুডেন্ট। এরপর রিউক রুমে প্রবেশ করে, লাইটকে ডাকে। রিউক বলে, শিনিগামি এবং মানুষের মধ্যে যেসব মানুষের কাছে ডেট নোট আছে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তুমি জানো শিনিগামি কেন ডেট নোটে মানুষের নাম লেখে? লাইট বলে, আমি এটা কীভাবে জানবো? রিউক বলে, কারণ শিনিগামি মানুষের জীবনের অবশিষ্ট সময় পায়। বিষয়টা আমাদের রিউক বুঝি বলে, ধরো একজন মানুষ 60 বছর পৃথিবীতে জীবিত থাকতো, এখন একজন শিনিগামি তার নাম 40 বছরে লিখে সে মানুষটি মারা দেয়, ওই মানুষটির অবশিষ্ট জীবনের সময় অর্থাৎ 20 বছর ওই শিনিগামির জীবনের সাথে যুক্ত হবে। কিন্তু তুমি যতই নাম ডেট নোটে লেখো না কেন, তোমার জীবনের সময় বাড়বে না। এটা হচ্ছে শিনিগামি মানুষ যাদের ডেট নোট আছে তাদের মধ্যে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা আরও বেশি ইন্টারেস্টিং। যখন কোনো শিনিগামি কোন মানুষের ফেসের দিকে তাকায় তখন ওই মানুষের নাম এবং তার জীবিত সময় দেখতে পায়। জানো কীভাবে? শিনিগামি আইসের সাহায্যে। আমি আমার চোখের সাহায্যে তোমার নাম এবং জীবিত সময় তোমার মাথার উপর দেখতে পাচ্ছি। যদি আমি এটা পৃথিবীর টাইমে কনভার্ট করি তাহলে আমি বলতে পারবো তুমি কতদিন জীবিত থাকবে, কিন্তু আমি এটা কখনো তোমাকে বলবো না। একজন শিনিগামি কখনো মানুষের নাম না জানা নিয়ে সমস্যা হয় না, যেসব মানুষকে সে মারে তারা এটাও দেখতে পায় কতটা সময় তারা পাবে। এগুলোই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তোমার আর আমার মধ্যে। রিউক বলে, শিনিগামিরা মানুষদের শিনিগামি আইস দিতে পারে, যেটা শুনে লাইট অবাক হয়। রিউক আরও বলে, এর জন্য একটা ডিল করতে হবে, আমি আমার শিনিগামি আইস তোমাকে দেব, এর বদলে তোমার সময়ের অর্ধেক আমাকে দেবে। উদাহরণস্বরূপ তুমি যদি আর 50 বছর জীবিত থাকো তাহলে ডিল করলে তুমি 25 বছর জীবিত থাকবে। লাইট বলে, যদি এটা আমি করি তাহলে আমি প্রত্যেকের নাম দেখতে পাবো, এর মানে আমি ডেট নোট আরও ভালোভাবে ব্যবহার করতে পারবো। এরপর লাইটের বাসার সামনে একজন লোককে দেখানো, আর এরই সাথে ডেট নোটের এপিসোড 3 শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, পরবর্তী এপিসোডের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গুড বাই এভরিওয়ান।